বললাম হইতে যেন মূর্খ চাপ দক্ষিণ পাড়ের বাড়িতে সমাপন করে খান রত্ন বোঝাই করি 70,000 মাঝি মাল্লাকে সঙ্গে করি আনন্দিত হয়ে রয়েছে মধুকর ডিঙ্গার উপরে সকলে আনন্দিত হয়ে ফিরে আসে তার নিজ দেশে আমি যে শিবতনে মনসা হয়ে কোনো কিছু করতে পারলাম না কি করলে এই মূর্খ সামান্য মানব মূর্খ চাঁদ আমার চরণে পুজো দেবে কোনো কিছুই করতে পারলাম না তাই তো সম্মুখে রয়েছে কালিদাহ চাঁদের সম্মুখে যাবো আমি সত্যই চাঁদকে গিয়ে বলবো চন্দ্রধর মা বলি আমায় স্মরণ করে পুজো অর্চনা করো কালিদাহের কুলে হবে তোমার মঙ্গল স্বেচ্ছায় যদি মা বলে স্বীকৃতি দেয় তার মঙ্গল করব আর যদি অপমান করে কেউ নিস্তার পাবি না কেউ রক্ষা করতে পারবে না এই সবার খবর খোঁজাচ্ছে দেখবো যদি অপমান করে সেই অপমানের ভবিষ্যৎ আমি কালিদাহের কুলেই নেব তাই তো আর বিলম্ব নাই চলো চলো রক্ষণ নিয়ে চলো আমায় তাদের নিকটে মাঝি মঙ্গলু মাঝি বলেন বাবু পদতলের পরম শত্রু মনসা বহু চেষ্টা করেছিল হ্যাঁ ভেবেছিল চম্পকধিপতি চন্দ্রকান্ত সদাগরকে সারা জীবনের মতো এই সিঙ্গল দ্বীপে বন্দী করে রাখবো কিন্তু আমার মা চণ্ডী আমার প্রতি সহায় আছে তাই মা চণ্ডীর কৃপায় আমি পুনরায় সেখান থেকে মুক্তি পেয়ে গেলাম বাবা সত্যি বাবু তাই আজ আমি যেই সমস্ত ধনরত্ন নিয়ে এসেছিলাম বাণিজ্য করতে এই সিঙ্গল দ্বীপে হ্যাঁ সমস্ত কিছু আদি বদল করলাম রাজা চন্দ্রকেতুর কাছে আহা 14 ডিঙ্গা পরিপূর্ণ হয়ে গেছে আমার ধন রত্নে আচ্ছা বাবু হ্যাঁ আপনি যে জিনিসগুলো বদল করলেন কি দিয়ে কি নিলেন কি দিয়ে কি নিলাম হ্যাঁ যেমন বাবা জিরা নিয়ে এসেছিলাম হ্যাঁ জিরা এনেছিলেন জিরার বদলে নিলাম আমি হীরা হীরা গোলমরিচের বদলে নিলাম মুক্তা আহা পানের বদলে নিলাম পান্না বাহ শুনি এইভাবে আদি বদল করে পরিপূর্ণ করেছি ডিঙ্গা খুব সুন্দর বাবু খুব সুন্দর তাই আর বাণিজ্য করব না বাবা আমার মনের আশা পূর্ণ হয়ে গেছে আর দীর্ঘদিন হয়েও গেল আমাদের বাণিজ্য করতে আসা সত্যি বাবু তাই ফিরে যাব নিজ দেশে দেশে সমস্ত মাঝিকে বলে দে অতি সত্বরে ডিঙ্গায় নম্বর তুলে দেবে বিজয়ী পতাকা উত্তোলন করবে হ্যাঁ নিজের গুরুদেবের নাম স্মরণ করে সারিবদ্ধভাবে এই জলপথে ডিঙ্গা দেবে মাঝি ভাইরা সকলে তৈরি হয়ে নাও দেশে ফিরে যেতে হবে নিজে ডিঙ্গার নম্বর তুলে দাও আর একসঙ্গে বাইতে বাইতে চলো দেশে এবার যেইভাবে তুমি আনন্দ দিতে দিতে নিয়ে এসেছিলে সকল মাঝিকে হ্যাঁ সেইভাবে আবার আনন্দ দিতে দিতে নিয়ে যাবে চম্পক আহা ঠিক আছে বাবু শুরু করো চলেন তাহলে সকল মাঝি মিলে একই সুরে সারি গান গাইতে গাইতে যাবো জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জয় শিব শম্ভু আমার জীবন নদী নাইয়া রে
মাঝি এই ভবের খেলা সাঙ্গ হবে রে সুযোগ নিয় পারি করিয়া রে আমার জীবন নদীর নাইয়া আমার জীবন নদীর নাইয়া জীবন নদীর নাইয়া রে ভবের খেলা সঙ্গ হবে সুযোগ নিয় পার করিয়া রে আমার জীবন নদীর নাইয়া আমার জীবন নদীর নাইয়া মাঝি হ্যাঁ ওই যে সম্মুখে দেখতে পাওয়া যায় হ্যাঁ ওটা কোন নদী জানো? কোন নদী বাবু? ওটা হচ্ছে কালীদহ।
কালীদহ ওই ভণ্ড ব্রাহ্মণ আমাকে বলেছে, কি বলেছিল বাবু? চন্দ্রধর, যেই দিন তুমি বাণিজ্য করে ফিরে আসবে ধন রত্ন সমস্ত মাঝি মাল্লা নিয়ে, হ্যাঁ, আমি অভিশাপ দিলাম ওই কালীদহে তোমার সমস্ত ডিঙ্গা এবং সমস্ত মাঝি নিমজ্জিত হবে। বাবু তাই বড় ভয় হয় মাঝি। ভয় করবেন না, আমরা যতগুলো মাঝি রয়েছি কিনা দেখবেন কোনো ক্ষতি করতে পারবে না। আমি জানি, কিন্তু তবুও যে বারবার কেন আমার ভয় হয়? না জানি হয়তো ওই ভণ্ড ব্রাহ্মণের অভিশাপ যদি আমাকে এই কালীদহে আমার কোনো ক্ষতি করে, যার জন্য আমি স্মরণ করব বাবু স্মরণ করবো আমার আরাধ্য দেবতাকে, স্মরণ করবো আমার আদ্যা শক্তি মহামায়া মা চণ্ডীকে। ঠিক বলেছেন বাবু, ঠিক মা বলেছেন। চণ্ডী আমাকে বলেছে, চন্দ্রধর, তুমি যদি কখনো কোনো বিপদে বলো শুধু একবার তুমি আমার নাম স্মরণ করবে, হ্যাঁ। আমি যেখানেই থাকি না কেন সেই বিপদ থেকে এসে তোমাকে আমি রক্ষা করব। তবে করুন বাবু, স্মরণ তাই করুন। আমি মা চণ্ডীকে স্মরণ করব, যাতে এই কালীদহে আমার কোনো বিপদ না আসে। ওগো মা, ওগো মা আদ্যা শক্তি মহামায়া মা চণ্ডী, তোমার চরণে রইল আমার শতকোটি প্রণাম। মনসার সঙ্গে বিবাদ করার জন্য তুমি আমাকে একদিন দিয়েছিলে যুক্তি, বুদ্ধি, শক্তি এবং আরো তুলে দিয়েছ আমার হস্তে এই হেতাল যষ্টি। তাই সম্মুখে আমার বিপজ্জনক পথ কালীদহ। এই কালীদহে যাতে আমার কোনো বিপদ না আসে, যার জন্য আমি তোমাকে স্মরণ করেছি জননী গো। তুমি আমার প্রতি সহায় থেকে আমার 14 ডিঙ্গার প্রতি সহায় থেকে আমার ৭৭ মাঝি মাল্লা মাঝির উপর, যাতে আমি ভালোভাবে সকলকে নিয়ে যেতে পারি আমার চম্পক নগর। এই প্রার্থনা রইল আমার তোমার কাছে। ওম সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বত্র সারিতে শরণ্যে কম্বরমে গৌরী নারায়ণ নমস্তস্যৈ নমো নমঃ। ওম ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপে নমস্তস্যৈ নমো নমঃ। ওম ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপে নমস্তস্যৈ নমঃ নমঃ। কে মোরে বামা কণ্ঠে চন্দ্রধর চন্দ্রধর বলে ডাকে? তবে কি তুমি আমার ডাক শুনতে পেয়েছো জননী? ওগো মা আদ্যা শক্তি মহামায়া, এসেছো জননী। তুমি আশীর্বাদ করো মা, আমি যেন ভালোভাবে এই কালীদহ পেরিয়ে যেতে পারি আমার ঘরে। ভক্ত যদি মা বলি স্মরণ করি, ভক্তি ডাকি মানে এসে থাকতে পারে চাঁদ। দাও দাও তুমি আশীর্বাদ দাও জননী। আমার পদতলের পরম শত্রু ওই শয়তানি মনসা যাতে আমার কোনো ক্ষতি করতে না পারে। মূর্খ তুমি, মহামূর্খ চাঁদ। মহামূর্খ, চিনতে পারি না নারীর কণ্ঠস্বর শুনে বুঝি? তাহলে তুমি আমার আত্মা শক্তি মহামায়া মা চণ্ডী নও? তোমার আত্মশক্তি মহামায়া চন্দ্রিকা নয়। তাহলে তুমি কোন নারী? শুনতে চাও আমার আত্মপরিচয়? তোমার আত্মপরিচয় কি? ধন্যবাদ করে স্মরণ করো। কি আত্মপরিচয়? শিবের নন্দিনী, অষ্টবাগীর জননী, পাতালে কুমারী পদ্মাবতী বরনাম। ভাই শয়তানি! কেন এসেছিস এই কালীদহের কুলে? কালীদহের কুলে তোমায় রক্ষা করবো বলে এসেছি। আমায় তুই রক্ষা করবি? হ্যাঁ, তোর আমার কোনো প্রয়োজন নেই কানি। তুই আমার সম্মুখ থেকে চলে যা, তুই আমার উত্তেজিত করিস না কানি। তাই তোর ভালো যদি চাস এই মুহূর্তে কালীদহ ছেড়ে চলে যা তোর সিজুয়া ধামে। চুপ করো। যদি ৭০,০০০ মাঝি মাল্লাকে বাঁচাতে চাও, মা বলি আমার চরণে পুজো দাও। অপমানই করো না, সাধারণ মানব তুমি, শিবকন্যা পদ্মাবতী আমি। মানি না, মানতে হবে। আমি তোকে দেবী বলে মানি না। তুই একটা দেবী নামে কলঙ্ক। দেবী নামে কলঙ্ক, কলঙ্ক, কলঙ্ক। চাঁদের মুখে মা ডাক শুনবি? হ্যাঁ, চাঁদের মুখে মা ডাক শোনার খুব স্বাস্থ্য, তাই না? উনি বাসো না। দেবো মানুষ, শুধু মা বলে সম্ভাষণ করো। দেবো অতর কঠে পুত্র বলে তুমি সম্ভাষণ করবো। এই নে মনসা, চাঁদের মুখে মা ডাক শুনবি না? তবে মা ডাক নয়, তবে কি দেবে জানিস? মায়ের বিনিময়ে দেবে ওয়াক।
ভুল করো না, না হলে এই ভুলের কারণ সমস্ত কিছু হারাতে হবে। পারবি না, ভুলের কারণে সমস্ত কিছু হারাতে হবে। পারবি না মনসা। কালী দহে আমার বিন্দু পরিমাণে ক্ষতি করতে পারবি না, তাই? কারণ এই যে আমার মধুকর ডিঙ্গা, আমি কালী দহের জল মেপেছি ডুবারু দিয়ে। কালী দহের জল রয়েছে 13 তাল, 13 তাল। আমি মধুকর ডিঙ্গা তৈরি করেছি 14 তাল। কি করে তুই আমার এই কালী দহের ক্ষতি করবি? তাতেই আত্মা অহংকারে পরিপূর্ণ হয়েছে। আরো চেয়ে দেখ, তোর পিতা ভোলা মহেশ্বরে আমার আরাধ্য দেবতা দেবাদিদেব মহাদেবে স্থাপিত রয়েছে শ্রীকৃষ্ণ। কি করেছো? তাই তুই আমার মধুকর ডিঙ্গার কোনো ক্ষতি করতে পারবি না। চলে যা। তুমি ভাবছি না আমি ভেঙে পড়েছি? হ্যাঁ, কখনো নয়। কি করবি? শোনো চাপ, কালীদহের জল হচ্ছে 13 তাল, তোমার ডিঙ্গা হচ্ছে 14 তাল। সত্যতাল। তুমি জানো না অসম্ভব কি সম্ভব করতে পারি আমি। হ্যাঁ, অসম্ভবকে সম্ভব করে তুই এই কালী দহে ভরাডুবি করবো। পারবি না? পারবো। বললাম তো, আমিও দেখতে চাই কি করে তুই আমার চোদ্দ ডিঙ্গা এই কালী দহে ভরাডুবি করিস। ভুল করিস না ভুল? ওরে সদাগর, দেবী বলি পূজা কর। দেবী? ভুল করিস না ওরে সদাগর, দেবী বলি পূজা কর। আর আমি তো সমস্ত দেবীর দাস। পাঠিয়ে দেবে। যা, এই রে শয়তানি। কেন আত্মগোপন করছিস? কেন তুই আত্মগোপন করছিস? আরে না বলিয়া তুমি আমায় না করিস স্মরণ। আরে না বলিয়া তুমি আমায় না করিস স্মরণ। বলেছিলাম না? ভুল করিস না ওরে সদাগর, দেবী বলি পূজা কর। পূজা, পূজা, শয়তানি, তোর পূজা করবে না। পূজা আমি হেতালের আঘাত। শোনো, কি করবি? আমায় পুজো করলে কি হবে জানো? কি হবে তোর পূজা করলে? পারি পূজা, তারি করি রাজা। প্রয়োজন নেই। প্রয়োজন নেই বলছা। তোর অর্থের আমার কোনো প্রয়োজন নেই। বুঝে পেরেছি। ওরে দেবা পারি পূজা, তারি করি রাজা। কিন্তু আমাকে পাগল করতে হবে। করিস না ওরে সদাগর, দেবী বলি পূজা কর। ভুল করিস না ওরে সদাগর, দেবী বলি পূজা অসহ্য। আমি আর সহ্য করতে পারছি না। করিস না ওরে সদাগর, দেবী বলি পূজা কর। তোকে যদি আমি একবার ধরতে পারতাম বলছা, তাহলে তোর দেবীর সাপ মিটিয়ে দিত। এই! বহু আশা করে এসেছিলাম,
তোমার সম্পর্কে তোমার হস্তির পুষ্প চরণী অর্পণ করব বলে আশা আশাই থাকবে, বাস্তবে কোনোদিনের জন্য তোর রূপান্তর হবে না, তাই। আর সেটা চাঁদ মেনে হতে দেবে না। তাই তো অপমান করেছ আমাকে। এই অপমানের প্রতিশোধ করার গন্ডায় আদায় করব। কি করবি তুই আমার? তোমার কালিদহের গুলি 70,000 মাঝি মাল্লা, 70,000 মাঝি, 14খানা মধুকর ডিঙ্গা সঙ্গে রয়েছে সমস্ত কিছু, সমস্ত ধান রক্ত, সমস্ত কিছু কি ভরাডুবি করবো? আমার ডিঙ্গা ভরাডুবি করার আগে তোর আমি পরিচয় এই কালী দহে মিটিয়ে দেব। কালী পালালি কেন? বাবু ভয় পেয়ে গেছে। মাঝি, হ্যাঁ মাঝি, বলেন। তবু আমার ভয় হচ্ছে, তাই আমি তোমাদের সকলকে সতর্ক করে দিচ্ছি, যদি সম্মুখে কোনো বিপদ আসে হ্যাঁ। তাহলে তোমরা অতি সত্বরে নিজের নিজের ডিঙ্গা কিনারায় লাগাবার ব্যবস্থা নেবে। কোথায় ইন্দ্রদেব? সাহায্য করেন আপনি। 64 মেঘমেঘিনী দর্শন করেন কালিদহের কুলে। সমস্ত উথাল পাথাল জলকে একত্রিত করে মধুকর ডিঙ্গাখানা 70,000 মাঝিওয়ালা সমস্ত কিছু জলমগ্ন করেন। মাঝি, বাবু মাঝি, একে দেখছি, একে দেখছি আমি। পশ্চিমে কালো মেঘের ঘনা ঘটা, আকাশে থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে। হ্যাঁ বাবু, মনে হচ্ছে সম্মুখে আমাদের বড় দুর্যোগ নেমে আসছে মাঝি। তাই তোমরা আর দেরি করো না, এই দুর্যোগ আসার আগেই তোমরা নিজের নিজের ডিঙ্গা কিনারায় লাগাও। তো হয় মাঝি, তোমাদের সকলকে আমি অনুরোধ করছি, তোমরা ডিঙ্গা কিনারায় লাগাবার ব্যবস্থা দাও। তোমরা ডিঙ্গা কিনারায় লাগাবার ব্যবস্থা দাও। কি না বাবু ডুবে গেল, ওই যে বাবু ডুবে গেল। ডুবে গেল। কোথা থেকে হঠাৎ করে নদী উথাল পাথাল হয়ে গেল, জলে জলময় হয়ে গেল। আমার এই এক এক করে 13খানা ডিঙ্গা তলিয়ে গেল কালিদহে। শুধুমাত্র বেঁচে আছে আমার মধুকর ডিঙ্গা। হাজার হাজার মাঝি চিৎকার করে বলল, বাবু আপনি আমাদের রক্ষা করেন, রক্ষা করে। আমি তাদের কাছে থেকেও আমি তাদেরকে বাঁচাতে পারলাম না। বাবু গো, মাঝি, মাঝি, সকল মাঝিরা, সকল ডিঙ্গার মাঝিরা বাঁচান বাঁচান বলে চিৎকার করলো। কিছুক্ষণ মনে হয় কিছুক্ষণ পর আমাদেরকেও চিৎকার করতে হবে। না মাঝি, কারণ হচ্ছে বাবু, মধুকর ডিঙ্গা কিছুতেই কিনারায় লাগানো যাচ্ছে না। মাঝি তো হয়, তো হয়। আমি তোমাদের অনুরোধ করছি মাঝি, কোনো মতে তোমরা ডিঙ্গাটা বাবু, যে কোনো বিহিত ব্যবস্থা করুন বাবু, নইলে যে এই মধুকর ডিঙ্গাও ডুবে যাবে। হ্যাঁ মাঝি, ঠিক বলেছো। আমাকে একটা উপায় খুঁজতে হবে। মনে পড়ে গেছে মাঝি। কি বাবু? মনে পড়ে গেছে আমার আদ্যা শক্তি মহামায়া মা চণ্ডীর কথা। বাবু, মা চণ্ডী আমাকে বলেছিল, চন্দ্রধর যদি কখনো তুমি কোনো বিপদে পড়ো, শুধু একবার তুমি আমার নাম স্মরণ করবে, আমি তোমাকে সেই বিপদ থেকে উদ্ধার করব। তাই আর দেরি নয় মাঝি, এই মুহূর্তে আমরা বাকি মাঝিগুলোকে নিয়ে সকলে মিলে একই সঙ্গে একত্র হয়ে আমরা উচ্চ স্বরে মা চণ্ডীকে ডাক দেব। অবশ্যই ডাক যদি তার কর্ণকুহরে পৌঁছায়, সে এসে আমাদের অবশ্যই রক্ষা করবে। চলো মাঝি, চলো চলো, মা চণ্ডীকে ডাকার ব্যবস্থা করো। চলুন বাবু, চলুন চলুন চলুন। ওই আমি ত্রিনয়নী দশভুজা, ত্রিনয়নী দশভুজা, জগতেরি মা, আমি যে মা, আমি যে মা।
সিংহাসন মোর টলিয়া উঠিল। কে কে এমনই বিপদে পড়েছে, বিপদে পড়ে আমায় মা মা বলে স্মরণ করছে। তাই তো কি নিশ্চয় আমি দর্শন করলাম আমার পরম ভক্ত চাঁদ, সে যে বড় বিপদে পড়ে আমায় মা মা বলে স্মরণ করেছে। না, আমি এই মুহূর্তে চাঁদকে গিয়ে তাকে উদ্ধার করব। দেখা দাও জননী, আমি আর সহ্য করতে পারছি না এই কালীদহের উতাল পাতাল জলের ঢেউ, আমি আর পারছি না মা। চাঁদ, কে যেন চাঁদ? আমি এসেছি ভক্ত, এসেছো? আজ তোমার ডাকে সাড়া দিয়েছি। কিন্তু কোথায় জননী তুমি? আমি কি তোমায় দেখতে পাচ্ছি না মা? তুমি একটি বাড়ির সম্মুখ থেকে চেয়ে দেখো, সম্মুখে? দেখো চাঁদ, আমি যে তোমার সম্মুখে উপস্থিত এসেছো? হয়েছি। এসেছো মা? মা তুমি বাঁচাও, মা তুমি রক্ষা করো জননী, তুমি রক্ষা করো মা। মা গো, ভয় পেও না চাঁদ, ওই শয়তানি মনসার কপালে পড়ে আজ আমি 13 ডিঙ্গা এই কালীদহে তলিয়ে দিয়েছি জননী গো। হাজার হাজার মাঝি আমার প্রাণ দিয়েছে এই কালীদহে, শুধুমাত্র আমার মধুকর ডিঙ্গা বেঁচে আছে। এই মধুকর ডিঙ্গার যদি কিছু হয়ে যায় তাহলে তোমার পরম ভক্ত চন্দ্রকান্ত সদাগর আর প্রাণে বাঁচবে না মা। ভয় পেও না চাঁদ, আজ আমি তোমাকে রক্ষা করার জন্যই তোমার নিকটে এসেছি। তাই বলো। আমি তোমার রিঙাই কাণ্ডারির উপরে অবস্থান করব। তুমি আমার এই মধুকর ডিঙ্গার কাণ্ডারি হয়ে থাকবে জানো? হ্যাঁ বাবু। মাঝি বাবু, মাঝি আর কোনো ভয় নেই বাবা। চেয়ে দেখ, আমার অদ্যাশক্তি মহামায়া মা চণ্ডী এসেছে আমার মধুকর ডিঙ্গার কাণ্ডারি হতে। যতক্ষণ মা চণ্ডী কাণ্ডারি হয়ে থাকবে কেউ পারবে না আমার মধুকর ডিঙ্গার ক্ষতি করতে। তাই এবার নির্ভয়ে নিশ্চিন্তে তোমরা বৈঠা পারো আর চলো ধীরে ধীরে চম্পকনগরের পথে। জয় জয় মা হর গৌরী, জয় মা চণ্ডী জয়। মাতা চণ্ডী জানো চাঁদের মধুকর ডিঙ্গার উপরে কান্ডারি অবস্থায় রয়েছে। কি করি কাকে সহ্য করো না। মনে পড়েছি মাতা চণ্ডীকে একমাত্র পিতা ভোলা মহেশ্বরী পারে ফিরিয়ে নিয়ে আসতে। তবে বিলম্ব করবো না, এই মুহূর্তে ছুটে যাবো আমি কৈলাসী পিতার নিকটে। আলোক নিরঞ্জন হরি হরি বম্ব, আলোক নিরঞ্জন হরি হরি বম্ব, আলোক নিরঞ্জন হরি হরি বম্ব। আমি গিয়েছিলাম পথ, তাই সর্বপ্রথমে আমার আরাধ্য দেবতার আমি ধ্যান করব। ধ্যান করার পর আবার আমি চলে যাব অন্যত্রে। তাই এবার আমি ধ্যান করব। ও মর্তধামে কে যেন আজকে ঘোর বিপদে পড়েছে। তাই তো কৈলাস শিখর আমার থরথর করে কেঁপে উঠেছে। আমি স্থির হয়ে বসে থাকতে পারলাম না। আজকে ঠিক মনে হচ্ছে আমার পরম ভক্ত ঘোর বিপদে পড়েছে। তাই তো আমার এই আসন আজকে টলে উঠেছে। আমি আর দেরি করব না, এই মুহূর্তে ছুটে যাব ওই মর্তধামে গিয়ে আমার ভক্তকে আমি রক্ষা করব। আসি পুত্র। পিতা গো, মনসা আপনার চরণে রইল শতকোটি প্রণাম। আশীর্বাদ করি তুমি বিশ্বমাঝারে বিশ্ব পূজিতা হও। বিশ্বমাঝারে বিশ্ব পূজিতা হয়তো কোনোদিন হতে পারবো না। কেন পিতা বলেন তো, এত বিচলিত হয়ে কোথায় চলেছেন আমি আপনি? যাব মর্তধামে। কিসের কারণে বলতে পারি? মর্তধামে আমার পরম ভক্ত ঘোর বিপদে পড়েছে। তাই তো আমাকে বারবার পিতা পিতা বলে স্মরণ করেছে। আমি ছুটে যাব তার কাছে, ছুটে গিয়ে আমি তাকে রক্ষা করব। আমি নিয়ে আসবো আমার এই কৈলাস শিখরে তাকে। আপনার কনিষ্ঠ ভক্তকে আমি বিপদে ফেলেছি পিতা। কি বললি? হ্যাঁ, আমার একনিষ্ঠ ভক্তকে তুমি বিপদে ফেলেছো মনসা? হ্যাঁ পিতা ভোলা মহেশ্বর,
আজকে তুমি আমার পুত্রকে ঘোর বিপদে ফেলেছো, তাই তুমি এখানে ছুটে এসেছো কেন? কেন তুমি ফিরে যাও এখান থেকে, আমি যাবো তাকে রক্ষা করার জন্য। না, আপনি কি ভুলে গেছেন চাঁদির মস্তকের উপরে রয়েছে ব্রহ্মভিশাপ? সেই ব্রহ্মভিশাপ যদি পালন না হয় তবে যে ব্রহ্মবাণে মৃত্যু হয়ে যাবে পিতা। ও, এই কথা স্মরণ করে দেওয়ার জন্য তুমি এসেছো? বেশ, সত্যি যদি তাই হয়ে থাকে এই মুহূর্তে আমি ফিরে যাব আমার কৈলাস করে। দাঁড়ান পিতা, বলেন তো আমার এই বিমাতা চণ্ডী কোথায় রয়েছে? তার মন্দিরে হয়তো রয়েছে সে। মন্দিরে নয়, ওই যে দেখেন চাঁদির মধুকর ডিঙ্গার উপরই কান্ডারি অবস্থায় রয়েছে। আপনাকে করে চলে মিনতি করি বিমাতা চণ্ডীকে কৈলাসের ভিতরে নিয়ে আসি। মনসা, না হলে তুমি যে আজকে কিছুতেই নয়নে বিশ্বাস বাড়ি করতে পারবো না। নয়নে বাড়ি নিক্ষেপ করছো তুমি আমার আদরিনী কন্যা। তুমি আমার কনিষ্ঠা কন্যা বলে তোমাকে আমি ক্ষমা করে দিলাম। তাই আমি যাব এক্ষুনি গিয়ে আমার চণ্ডীকে আমি ফিরিয়ে নিয়ে আসবো। বেশ। তবে একটি কথা তোমাকে আমি বলছি, বলেন। চাঁদ সদাগর যদি মরে যায় তুমি বিশ্ববাজারে বিশ্বপূজিতা হতে পারবে না। আমি চাঁদকে প্রাণী কোনোদিন মেরে ফেলবো না। তাই শোনো, বলেন। চাঁদ যেন প্রাণে না মারা যায় এই এই দৃষ্টিভঙ্গি থাকবে তোমার। আর যদি চাঁদ কোনরূপ ভাবে কিছু হয়েছে তাহলে আমি তোমার পিতা হলেও তোমাকে আমি ক্ষমা করব না। বেশ, যথাজ্ঞা পালন হোক। বেশ, এবার আমি ছুটে যাব সেই কালীদহ। ওই কালীদহে চাঁদ সদাগর আজকেই মধুকর ডিঙ্গার মধ্যে হাবুডুবু খাচ্ছে। আজকে যেন চণ্ডী দেবী সেই মধুকর ডিঙ্গাকে কান্ডারি হয়ে ধরে রেখেছে। তাই ছুটে যাব। আসি পুত্র, আসি। জয় শিব শম্ভু, জয় জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। জয়। মা, তুমি এলে তোমার ভক্ত চন্দ্রকান্ত সদাগর কালীদহে বিপদে পড়েছে বলে উদ্ধার করতে, কিন্তু আমার আরাধ্য দেবতা সে তো এখন পর্যন্ত এলো না। মা, আমি আমার আরাধ্য দেবতাকে স্মরণ করব। বেশ চাঁদ, ওম শিবায় নমঃ, ওম শিবায় নমঃ। চাঁদ, এসেছো গুরুদেব, প্রণাম। প্রণাম রইল, শতকোটি প্রণাম তোমার চরণে। চন্দ্রধর, গুরুদেব, তোমার প্রণাম আমি বহুদিন ধরে আমি গ্রহণ করে আসছি। আর তুমি যে আমার পূজারী এটা আমি খুব ভালো করে জানতাম, তবে জানতাম না যে তুমি একজন পূজারী হয়ে এত মূর্খতার কাজ করবে। তুমি ভুল করেছো চাঁদ। কিন্তু আমার অপরাধ, অপরাধ অপরাধ তুমি নিজেও বুঝতে পারছো না। আমি এমন কি অপরাধ করেছি গুরুদেব? তোমার চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে আমি জলন্ন কোনোদিন গ্রহণ করি না। তা সত্য, কিন্তু তুমি যখন বাণিজ্য আসো তখন এমন একটি কর্ম করেছো যেই কর্মের ফল তোমাকে ভোগ করতেই হবে। কর্মের ফল? হ্যাঁ হ্যাঁ, আমি কি অন্যায় করেছি? তুমি ব্রাহ্মণকে বন্দী করেছো। ব্রাহ্মণকে বন্দী করেছি? তাই তো যশাই পণ্ডিত তোমাকে করেছে অভিশাপ। সেই অভিশাপে 14 ডিঙ্গা ধন রত্ন 70 রাজা মাল্লা মাঝি সমস্ত কিছু আজকে কালীদহের জলে ডুবে যাবে। তাহলে তুমি আমাকে রক্ষা করার জন্য আসোনি? কি করে রক্ষা করবো বলো? তুমি তো বল আমার গুরুদেব। যেই চন্দ্রকান্ত সদাগর তোমার চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে জলন্ন গ্রহণ করে না, সেই ভক্ত তোমার হয়ে গেল আজ তোমার কাছে ছোট। আর একজন ওই দিন দরিদ্র তুচ্ছ ব্রাহ্মণ যাকে আমি বন্দী করে রেখেছি, যার জন্য তুমি সেই ব্রাহ্মণ হয়ে গেল তোমার কাছে বড়। চন্দ্রধর, এই তো তোমার মূর্খের পরিচয়। তুমি আজকে ব্রাহ্মণকে সামান্য ভেবেছো, দিন দরিদ্র বলে তাকে অবহেলা করেছো, তাই তাকে তুমি বন্দী করে রেখেছো তোমার কারাগারে। আর ওই ব্রাহ্মণ তোমাকে অভিশাপ করেছে, ব্রাহ্মণ বাক্য কোনোদিন লঙ্ঘন হওয়ার নয়, তাই তোমার ডিঙ্গা জলমগ্ন হবে। কিন্তু মা,
মা চণ্ডী যতক্ষণ থাকবে ততক্ষণ তো আমার ডিঙ্গা কেউ ভরাডুবি করতে পারবে না। ওরে অহংকারী, তোমার মা যে তোমার কাছে থাকতে পারবে না। পারবে না? না, মা, তুমি কি আমাকে এই বিপদে ফেলে চলে যাবে জানো নি? না চাঁদ, আজ আমি তোমাকে রক্ষা করার জন্য এসেছি। আমি জানি। আমি তোমায় ফেলে রেখে যাব না চাঁদ। চণ্ডী প্রণাম স্বামী। আশীর্বাদ করি। তুমি তুমি জননী, তুমি মা, তাই তো আজকে তোমার পুত্রকে রক্ষা করার জন্য ছুটে এসেছো এই গভীর কালীদহের জলে। তাই কান্নারি রূপে বসে রয়েছো, যার জন্য এই মধুকর ডিঙ্গাখানি আজকে তার মাল্লা মাঝিরা বেয়ে চলতে পেরেছে। তাই শোনো, বলো স্বামী। তুমি আমার অর্ধাঙ্গিনী, তাই আমি তোমাকে বলছি এই মধুকর ডিঙ্গা আমরা রক্ষা করতে পারবো না। এ কি বলছেন স্বামী? হ্যাঁ হ্যাঁ, তাই শোনো, এই তোমার পুত্র সে অহংকারে বশীভূত হয়ে ব্রাহ্মণকে করেছে বন্দী, আর এই ব্রাহ্মণটাকে করেছে অভিশাপ। এই অভিশাপে তার সমস্ত ডিঙ্গা জলমগ্ন হবে এই কালীদহে। না না স্বামী, না। আমি এই মধুকর ডিঙায় যতক্ষণ থাকবো এই ডিঙা কখনো তলিয়ে দিতে পারবে না। তা সত্য, তুমি যতক্ষণ পর্যন্ত এই কালীদহের জলে এই মধুকর ডিঙ্গার মধ্যে থাকবে, তোমার ডিঙ্গা কেউ জলে ডুবাতে পারবে না। কিন্তু আমি বলছি, ব্রাহ্মণ বাক্য যে লঙ্ঘন হয়ে যাবে চণ্ডী। স্বামী, হ্যাঁ, সন্তান যদি কুসন্তান হয়, মাতা কখনো কুমাতা নয়। সত্যি বলেছো তাই জানো? তো আচ্ছা, আজ যতই অন্যায় করুক না কেন, তাকে রক্ষা করা আমার কর্তব্য। তবে- তাই তো আমি তাকে রক্ষা করার জন্য এই ডিঙা মাঝে অবস্থান করেছি। তবে একটি কথা শুনো চণ্ডী, তুমি তোমার পুত্রকে রক্ষা করতে তুমি চাইছো, কিন্তু ধর্মের দিকে তো তুমি লক্ষ্য করনি। ব্রাহ্মণ বাক্য হচ্ছে সর্বশ্রেষ্ঠ। ব্রাহ্মণ বাক্যে পৃথিবী রক্ষা পায়, আর সেই ব্রাহ্মণ কি করেছে বন্দী? সেই ব্রাহ্মণের বক্ষে দিয়েছে আজীবনের পাষাণ। সেই ব্রাহ্মণকে ক্ষুধার্ত অবস্থায় রেখেছে। সেই দিকে কি তুমি একটিবারও চেয়ে না দেখছো স্বামী, না? না। তাহলে আজ আমি চাঁদকে রক্ষা করার জন্য এসেছি। আমি তো চাঁদকে কথা দিয়েছি, তাকে চণ্ডী! কোনোভাবেই জলমগ্ন হতে দেব না। তাহলে তুমি যাবে না? না স্বামী, তোমার আপনি আমায় স্বামী ক্ষমা আমি, করুন। তোমার স্বামী আমি দেবাদিদেব মহাদেব বলছি। অস্বীকার করছি না স্বামী। তুমি আমাকে তাহলে আজ আপনি আমার- আমার বাক্যকে তুমি উপেক্ষা করছো। না স্বামী, আপনি তাহলে আমায় ভুল তুমি পথে নামবে না। এবার যে দেখো, পৃথিবী যদি ধ্বংস হয়ে যায়, তুমি থাকবে কোথায়? আর আমি বা থাকবো কোথায়? পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তার আগে আমি নিজেই তাণ্ডব নৃত্য করে পৃথিবীকে ধ্বংস করব। চণ্ডী! না ভয়সর না। আজ যদি তুমি তাণ্ডব লীলা শুরু করো, তুমিও ভুলে যেও না আমি আত্মা শক্তি মহামায়া। তাই আমিও তাণ্ডব লীলায় রত হব। ও, আমি দেখবো তাহলে তাহলে এবার ওই চন্দ্রকান্ত সদাগরের অহংকারের সঙ্গে তুমিও জড়িত হতে যাচ্ছ। তুমি অহংকারে আজকে বশীভূত হয়েছো, স্বামীর বাক্যকে লঙ্ঘন করছো। না। তাই এবার দেখো, আমি তাণ্ডব নৃত্য আরম্ভ করবো। যে দেখো, আমি কাল ভৈরব রূপ ধারণ করবো। মহেশ্বর, তুমিও একবার চেয়ে দেখো মহেশ্বর, আজ আমি কাল ভৈরবী রূপ ধারণ করলাম। চণ্ডী! আমি দেবাদিদেব মহাদেব। মহেশ্বর, আমিও দেবী দুর্গা। চণ্ডী, তাহলে তুমি যাবে না? তাহলে তুমি যাবে না? এবার চেয়ে দেখো, এবার চেয়ে দেখো, আমি জোর করে তোমাকে নিয়ে যাব। শুনো চণ্ডী, তব বাপে হিমালয় সহজে পাঠান, তব বাপে হিমালয় সহজে পাঠান। ইন্দ্র তার পাখাকাটি করিয়াছে কান খান, সেই লাজে লাজ নাই, লাজ হবে কি? তুমি তো সেই ছুটার ঝি। মহেশ্বর, তাহলে তাহলে তুমি নামবে না? না। এবার চেয়ে দেখো, এবার চেয়ে দেখো, চন্দ্রকান্ত সদাগর তোমাকে কি করে রাখতে পারে। এসো চণ্ডী! এসো! নেমে এসো। মাঝি, বাবু, মাঝি, বলেন বাবু। যার উপরে ভরসা করেছিলাম হ্যাঁ,
সেও আজ আমাদের ছেড়ে চলে গেল। এবার কি করে রক্ষা করব এই মধুকর ডিঙ্গা? জানি না বাবু কি করে রক্ষা হবে। মাঝি, মাঝি, কি বাবু? আমার মনে পড়ে গেছে রে। কি কি মনে আমি পড়ে গেল? পূর্বাপুরুষের মুখে শুনেছি, যদি বিপদে পড়া যায় হ্যাঁ, তবে নাকি ভগবানকে স্মরণ করলে, ভগবানের নাম নিলে বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। তাই চলো বাবা, এবার সবাই মিলে আমরা ভগবানকে ডাকবো, দেখি আমরা এই কালীদহের বিপদ থেকে মুক্তি চলেন বাবু, পাই কিনা। চলেন। হইতো পিতা ভগবান ঈশ্বর এই মাতা চণ্ডীকে এনেছে কৈলাসের ভিতর। এবার আমি আমার এই কার্য পূর্ণ করবো। আমার কার্য করবো নাকি রয়েছে পাবনপুত্র হনুমান। পাবনপুত্র হনুমানকে স্মরণ করবো। কোথায় পাবনপুত্র হনুমান? স্মরণ করি তোমায়, সাক্ষাৎ দাও পাবনপুত্র হনুমান। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। প্রণাম হয় মা। পাবনপুত্র, মা, তোমায় কেন স্মরণ করেছি জানো? কেন মা? আমি যে বড় বিপদে পড়ি, বিপদ? আজ তোমায় স্মরণ করেছি। এমন কি বিপদ মা, যা তুমি আজ আমায় স্মরণ করেছো মা? বলো মা, বলো, একবার প্রকাশ করে বলো মা। বলো তো, আমি কি দেবী করে জন্ম নিয়ে কোনোদিন দেবীত্ব অর্জন করতে পারবো না? এ কি বলছো তুমি মা? হ্যাঁ, কেন পাবে না মা, কেন পাবে না? তার জন্য আমায় কি করতে হবে? শোনো, আজ তুমি যদি একটি আমার কার্য সিদ্ধি করে দাও, এমন কি কাজ? হয়তো জগতের মাঝে দেবীর সিংহাসন পেতে পারি, স্বর্গের সিংহাসনে গ্রহণ করতে পারি। হ্যাঁ হ্যাঁ পাবনপুত্র হনুমান, এমন কি কাজ করতে হবে আমায় মা? এমন কি কাজ জানো? বিলম্ব করো না, সূর্যকে পরিত্যাগ করি। ওই যে দেখো রয়েছে চাঁদ, কালিদহে তার মধুকর ডিঙ্গার উপরে। তার মধুকর ডিঙ্গাকে ভাড়াডবি করতে হবে। এই সামান্যটুকু কাজের জন্য তুমি আমায় স্মরণ করেছো মা? হ্যাঁ পাবনপুত্র, বেশ মা, বেশ। তুমি আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো, তোমার কাজ যাতে আমি করে তোমার কাছে ছুটে আসতে পারি মা। আশীর্বাদ করলাম তোমাকে। তুমি আমার কার্য সিদ্ধি করে আমার সূর্য মন্দিরে ফিরবে। আসি মা। জয় শ্রীরাম, মাঝি, জয় জয় শ্রীরাম। মঙ্গলু, বাবু, আর দেরি নয় বাবা, সহ্য করতে পারছি না। ডাকো, একসঙ্গে একই কণ্ঠে উচ্চ স্বরে আমরা ডাকবো ভগবানকে। শুরু করুন বাবু। রাম নারায়ণ রাম বলো, রাম নারায়ণ রাম। জয় শ্রীরাম। রাম নারায়ণ রাম বলো, রাম নারায়ণ প্রভু দেখা দাও দেখি। পবন নন্দন, চন্দ্রধর, তোমার গুরুদেবের নাম স্মরণ করাতে তুমি ছুটে এসেছো এই কালীদহে। হ্যাঁ, কারণ সে নামে যে আমি বড় আনন্দিত হই, আমি জানি। আনন্দ পাই।
যার জন্য তো তোমার গুরুদেবের নাম স্মরণ করেছি পবন নন্দন। আমি জানি পবন নন্দন তুমি একজন বীর, তুমি একজন যোদ্ধা। তুমি পারবে, তুমি পারবে আমার এই মধুকর ডিঙ্গাকে উত্তোলন করে আবার চম্পকনগরে পৌঁছাতে। দহাই হ্যাঁ পারবো, দহাই পবন নন্দন, পারবো চন্দ্রধর, তুমি আমায় উদ্ধার করো। পারবো। তোমায় উদ্ধার আমি ঠিক করব চন্দ্রধর, কিন্তু কিন্তু আমার কথা মতো তোমায় কাজ করতে হবে। বলো কি করতে হবে? সে দেবীর চরণে তোমায় পুষ্পজল দিতে হবে। তোমার মা জানকীর চরণে না, তোমার মা সীতা দেবীর চরণে? না চন্দ্রধর না। তাহলে কোন মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিলে তুমি আমার উপকার করবে? আমি সেই মায়ের কথা বলছি চন্দ্রধর। কোন মা? মা মনসা, মা পদ্মাবতী, মা বিশ্বহরির চরণে। ওই মুকুল হনুমান চন্দ্রধর, তাহলে তুই স্তব্ধ হয়ে কথা বলো। ওই মনসার কথাই এসেছিস এই কালীদহে? হ্যাঁ আমি মনসার পূজা করব? হ্যাঁ, অসম্ভব। চাঁদ মেনে মরে যাবে কালীদহে, তবুও নাহি করিবে ওই কালী মনসার পূজা। তাহলে তুমি মরণ বর স্বীকার করো চন্দ্রধর। আমার মধুকর ডিঙ্গাই এলে আমি তোর কি করব জানিস? কি? এই দেখ, মা চণ্ডীর দেওয়া হেতাল যষ্টি, এই হেতালের আঘাতে আমি তোকে কালীদহে শেষ করে দেব। তুমি আমায় কালীদহে শেষ করে দেবে? তাছাড়া চেয়ে দেখ, চেয়ে দেখ, মূর্খ হনুমান আমার আরাধ্য দেবতা দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গ স্থাপন আছে মধুকর ডিঙ্গায়। কি করে তুই মধুকর ডিঙ্গায় ভরাভরি করবি? তুমি জানো না চন্দ্রধর, সেই শিবেরই এক অংশ থেকে আমার জন্ম। তাকে কি করে সরাতে হয়, তাকে কি করে বুঝাতে হয় আমার খুব ভালোভাবেই জানা আছে। মেরে শয়তান! আপনি সংগ্রাম চালিয়ে যান, আমরা নৌকো চালাচ্ছি। চলো মাঝি ভাই, নৌকো চালিয়ে নিয়ে চলো। চলো একসঙ্গে পয়সা মারো। চলো নৌকো চালিয়ে যান। মাঝি, 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 তুমি রক্ষা করো। না, না, ডুবে গেল, ডুবে গেল, ডুবে জয় শ্রীরাম। আজ কি আনন্দ আমার এই মনে প্রাণে হৃদয়। এই সামান্য মূর্খতা বলেছিলাম না থাকতে হবে তোমাকে। দেখেছো দেবীর সঙ্গে বা দেবী সংবাদ করি কেউ পারে না বেরোতে। আচ্ছা আনন্দ পাচ্ছি আমার এই মনে প্রাণে হৃদয়। এরকম আনন্দ আমি কোনোদিন পাইনি। দিদি হ্যাঁ বোন, তুমি এসেছো? হ্যাঁ বোন, আমি এসেছি। আমি এখন তোমায় স্মরণ করতাম। এই যে দেখো, এদিকে এসো। ওই যে দেখো, হ্যাঁ, কি করে বোঝাবো তোমাকে এত আনন্দ আজকে। চাঁদধার আর মধুকার ডিঙ্গাকে হারিয়ে ফেলেছি। মধুকার ডিঙ্গাকে জলমগ্ন করেছে পবনপুত্র হনুমান। এ কি করেছিস বোন? হ্যাঁ, দেখো কালিদাহের পুরি হাবুডুবু খাচ্ছে মূর্খ চাঁদ। আজ কি আনন্দ পাচ্ছি। বলেছ এত আনন্দ ভালো না। দিদি, এরকম করছো কেন? আজ হচ্ছে আনন্দের দিন, আনন্দ করো। কিসের আনন্দ? এগিয়ে যাচ্ছে তুমি কেন? বলো কি করতে হবে তবে আমাকে? চার যদি পানে মারা যায় তবে হতে পারবি না বিশ্ববাদের বিশ্ব পূজিতা। তাই? হ্যাঁ, কিন্তু কোনো উপায় নেই আমার কাছে। উপায় আছে। কি উপায় বলো? আমরা গ্রামের কুলবধূর রূপ ধারণ করে চাঁদকে প্রাণে বাঁচাবো। তাই? হ্যাঁ বোন, সত্যি বলেছ। আমি তো বিশ্বাস হয়ে গেছিলাম চাঁদ যদি প্রাণী মারা যায়
কোনোদিন ওই জগতের মাঝে দেবীর স্থান পাবো না। তাই যাও, তুমি কোনো চিন্তা করো না, আমি আসবো তোমাকে রক্ষা করতে। তাই তো চলো দিদি, তোমার যুক্তি মতো নাগির আসন নাগিনী ভূষণ পরিত্যাগ করি এই মুহূর্তে কুলবদল রূপ করবো।